হ্যালো ভিউয়ার্স, গতরাতে আপনারা রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনার ম্যাচটি নিশ্চয়ই দেখেছেন। রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনার ম্যাচে যে একটি ক্লাইমেট চেঞ্জ হয়েছে বা অর্থাৎ নতুন সিজনে এসে সান্তিয়াগো বার্নাব্যুতে চাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ যে একটি খেলা উপভোগ করিয়েছে ফুটবল বিশ্বকে এবং ফুটবল দর্শককে, রিয়াল মাদ্রিদ সাপোর্টারদেরকে তা কীরকম উপভোগ করেছে তা নিয়ে থাকছে বিস্তারিত। অনেকের মতে জাবি আলোনসো তিনি একটি সুসংগঠিত দলকে অর্থাৎ সুসংগঠিত টিমকে তিনি ব্যতিক্রম করে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন। আবার কেউ কেউ ভাবছেন যে জাবি আলোনসোর যে ট্যাকটিক্স ফরমেশন অর্থাৎ স্পেনের রিদমে যে একটা ফুটবল খেলা হয়, অর্থাৎ বার্সেলোনা স্পেনের রিলেটিভ ফুটবলটা খেলে, তেমনি রিয়াল মাদ্রিদ অর্থাৎ জাবি আলোনসো তিনি একজন স্পেনিশ প্লেয়ার, তিনি স্পেনের হয়ে খেলেছেন, যার কারণে তার ডিএনও স্পেনের সকল ধরনের কার্যকলাপ রয়েছে। তাই তিনি রিয়াল মাদ্রিদকেও স্পেনের মতো অর্থাৎ বার্সেলোনার মতো তিনি খেলাটা শুরু করতে যাচ্ছেন। অর্থাৎ 25-26 সিজনে রিয়াল মাদ্রিদ একটি নতুন ফরমেশন, নতুন ট্যাকটিক্স, অর্থাৎ বিগত 10-12 বছরে আমরা যা দেখেছি ফুটবল বিশ্বে, অর্থাৎ হোসে মরিনহো, তারপর হচ্ছে জিনেদিন জিদান, কার্লো আনচেলত্তি 2 টার্মে ফুটবলিং ক্যারিয়ার কোচ, আমরা যে একটা 10-12 বছর যে একটা ফুটবল দেখেছি রিয়াল মাদ্রিদের, যে নতুন ট্যাকটিক্স, নতুন ফরমেশন এবং যে একটা ধারাবাহিক পারফরম্যান্স, ওই ট্যাকটিক্স ওই ফরমেশনে তা এখন আর দেখা যাচ্ছে না। কারণ জাবি আলোনসো স্পেনিশ প্লেয়ার, স্পেনিশ কোচ, যার কারণে তিনি স্পেনের খেলাটাকেই ঘুরে ফিরে আনতে চাচ্ছেন। অর্থাৎ নতুন সিজনে জাবি আলোনসো স্পেনিশ যে একটা খেলা অর্থাৎ বার্সেলোনা বর্তমান সিজনে যা খেলতেছেন, ঠিক সেম খেলাটা তিনি রিয়াল মাদ্রিদকে দিতে চাচ্ছেন এবং উপভোগ করাতে চাচ্ছেন। জাবি আলোনসোর ট্যাকটিক্স ফরমেশন সত্যি প্রশংসা দাবিদার, যদিও তিনি ইন্ডিভিজুয়াল পারফর্মারকে দলে বেড়াতে চাচ্ছেন না। অর্থাৎ তিনি একজনের উপর ভরসা করেন না, তিনি ব্যতিক্রম করে সবাইকে সুযোগ দিচ্ছেন, অর্থাৎ সবাইকে চান্স ক্রিয়েট করে দিচ্ছেন, যাতে রিয়াল মাদ্রিদের ফুটবলটা একটু অ্যাট্রাকটিভ হয়, সবাই স্বপ্ন দেখতে পারে যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। যদিও বিভিন্ন দেশের বিভিন্ন প্লেয়াররা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চান, তবে সবাই কিন্তু খেলার সুযোগ পেলেও অর্থাৎ দলে বেড়ালেও তারা খেলতে পারে না ওইরকমভাবে। কারণ ইন্ডিভিজুয়ালি 15-20 জন প্লেয়ারদেরকে তারা যেভাবে সাইন করেন এবং তাদেরকে নিয়েই দলটা বারবার মডিফাই করে এই প্লেয়ারদের নিয়েই তারা বিভিন্ন শিরোপা জিতে, বিগত সালে আমরা যেটা দেখেছি। কিন্তু বর্তমানে জাবি আলোনসোর অধীনে তিনি পুরো ট্যাকটিক্স ফরমেশন এবং যে ফুটবলের যে রিদমটা তিনি চেঞ্জ করতে যাচ্ছেন, অর্থাৎ গোলক দ্বারা তিনি আটকাতে যাচ্ছেন না, তিনি নতুন করে নতুন ফরমেশনে ফুটবলটা খেলাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদকে। যদি তিনি এটাতে সফল হতে পারেন, আসলে আমরা এক ম্যাচে অনেকটা হতাশা হয়ে যাই। কারণ অনেকে বলতে যাচ্ছেন যে ওসাসুনার বিপক্ষে 1-0 গোলে জয়লাভ করা, সেখানে ওসাসুনা ওইরকম ডিফেন্সিভ কন্ট্রোল নাই, মিড কন্ট্রোল নাই, অ্যাটাকেও তেমন একটা ভারসাম্য নাই। তো ওই ওসাসুনার সাথে সান্তিয়াগো বার্নাব্যুর হোম ক্রিটে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয়লাভ করেছে, তাও একটা পেনাল্টি ওনে গোল করেছে। সেখানে আমরা রিয়াল ফ্যানরা কীভাবে উপভোগ করবো এবং কীভাবে আশা এবং ভরসা রাখবো যে জাবি আলোনসো তার যে কার্যধারা এবং কার্যক্ষমতা, তিনি অতি প্রশংসা দাবিদার। তিনি যখন ফুটবল মাঠে ছিলেন তখন থেকেই অনেকে ব্রিলিয়ান্ট হিসেবে ধরতো এবং জিনিয়াস হিসেবে ধরতো, যার কারণে তিনি ফুটবল ক্যারিয়ার শেষ করে তিনি কিন্তু কোচিং ক্যারিয়ারে যোগ দিয়েছেন। ফ্লোরেন্তিনো পেরেজ জাবি আলোনসোর ভিতরে পটেনশিয়ালি কিছু দেখেছেন বলেই তিনি জাবি আলোনসোকে তার পিচে নিয়ে এসেছেন, অর্থাৎ তার হোম গ্রাউন্ডে নিয়ে এসেছেন, অর্থাৎ রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছেন। তো আমরা সবাই নিশ্চয়ই জাবি আলোনসোর উপর ভরসা করব। রিয়াল ফ্যান যারা আছেন তারা অবশ্যই রদ্রিগোকে কেন নামাচ্ছে না, তাকে শুরুতে কেন প্লেইং টাইম দিচ্ছে না, আপনারা এটা নিয়ে পড়ে আছেন। যদিও জাবি আলোনসো এটাকে ডোন্ট কেয়ার হিসেবে দেখছেন। জাবি আলোনসো চাচ্ছেন নতুন প্লেয়ারদেরকে নিয়ে ভরসা করে তাদেরকে দিয়ে কিছু করানো, যেমন আর্দা গুলার জাবি আলোনসো আসার পর থেকে প্রথম টাইম থেকে প্লেইং টাইম পাচ্ছেন, শুরুর একাদশে থাকছেন। কিন্তু রদ্রিগো প্রায় জাবি আলোনসোর দিনে 7টি ম্যাচ তিনি থেকেছেন, তার মধ্যে তিনি 4টি ম্যাচে বোধহয় নেমেছেন, তাও ম্যাচের শেষ মিনিটে গিয়ে। তবে জাবি আলোনসোর প্ল্যানে যে রদ্রিগো নাই সেটা বোঝাই যাচ্ছে। তো আমার মতে রদ্রিগোর উচিত তিনি রিয়াল মাদ্রিদ ছাড়া রিয়াল মাদ্রিদের আশা ভরসা, রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা ত্যাগ করে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া। ওইদিকে পেপ গার্দিওলা বসে আছে, রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগো আসুক, তিনি তার মাঠে নামুক। রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগো যদি চলে যায় তাহলে তার একটা বেস্ট ডিসিশন হবে আমার মনে হচ্ছে।
আপনারা যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন তারা নিশ্চয় রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন, যার কারণে রদ্রিগো মাঠে হতাশাজনকভাবে না নামা সেটা আপনারা কোনোভাবে নিতে পারছেন না। যদি রদ্রিগোকে সেল করে দেওয়া হয় তাহলে আমার মতে তাহলে বোধহয় সেটা সবচেয়ে ভালো হবে। রদ্রিগো অন্য একটা ক্লাবে যাক, নিজের কেরিয়ারটা অন্যভাবে গড়ুক। তবে ভিনিসিয়াসের যে পারফর্মটা, তিনি জাভি আলোনসোর অধীনে এসে তাদের পারফরমেন্স যে ডাউনফল হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আসলে আমরা কোন ভিনিকে দেখেছিলাম কার্লো আনচেলত্তির অধীনে, ওই ভিনিকে এখন দেখতে পাচ্ছি না। ভিনির গোল নাই, অ্যাসিস্ট নাই, তারপর শর্ট অন টার্গেট কিছুই দেখতে পাচ্ছি না। ভিনি আসলে কি খেলা দেখাইতেছে, উনি হাই প্রেসিং কোনো খেলা নেই। ভিনি একজন লেফট উইঙ্গার হিসেবে খেলতেছেন মাঠে, কিন্তু লেফটে না খেলে তিনি মিডে চলে আসতেছেন, ডিফেন্সে খেলতেছেন। এগুলা কি তার থাকবে সবসময় ইন্টেনশন থাকবে অ্যাটাকটা কীভাবে তৈরি করা, অ্যাটাকে সংমিশ্রণ করা, তার গোল বারে ট্রাই করা। তো ভিনি কী করতেছে, হতাশাজনক পারফরমেন্স, যার কারণে রিয়াল ফ্যান অর্থাৎ ব্রাজিলিয়ান ফ্যানরা মূলত বেশি, যারা আমাদের মতো ব্রাজিলিয়ান ফ্যান কিন্তু রিয়ালকে সাপোর্ট করি, তারা অনেকটা হতাশা হয়ে পড়েছেন যে জাভি আলোনসো আসার পর থেকেই রিয়ালের প্লেয়ারদের অর্থাৎ ব্রাজিলিয়ান প্লেয়ারদের ডাউনফল হচ্ছে। তবে আমরা সেটাকে উপেক্ষা করে আমরা জাভি আলোনসোর উপর আশ্বাস রাখতে পারি, তিনি কি করতে চাচ্ছেন এবং কি দেখাবেন সেটার উপর ডিপেন্ড করবে। এই সিজনে জাভি আলোনসো নিশ্চয়ই ব্যতিক্রম কিছু দেখাবেন, তবে এই সিজনে কয়টা ট্রফি জিততে পারবে তা আমার জানা নেই। তবে জাভি আলোনসো তাকে যেহেতু ফ্লোরেন্তিনো পেরেজ অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছেন, নিশ্চয়ই ভালো একটা সিজন কাটাবেন এই সিজনে। তো দেখা যাক পরবর্তী ভিডিওতে কি আসে। পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।